ভারতের স্বাধীনতা সংগ্রামে দুজন মহামানব, মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসু। দুজনের লক্ষ্য ছিল একটাই, স্বাধীনতা, কিন্তু পথ ছিল ভিন্ন। আমি রঞ্জন, আপনারা দেখছেন এনরিচ ইয়োরসেলফ, যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে। 1. সংগ্রামের পথ। গান্ধীজি সর্বদা অহিংসার পথে লড়াই করেছেন। অপরদিকে নেতাজি বিশ্বাস করতেন সশস্ত্র বিপ্লব ছাড়া ব্রিটিশদের তাড়ানো সম্ভব নয়। দুজনেরই লক্ষ্য ছিল স্বাধীনতা, কিন্তু পথ ও পদ্ধতি ছিল আলাদা। 2. নেতৃত্বের ধরন। গান্ধীজি ছিলেন মননশীল, ধীর এবং শান্তিপূর্ণ সংগ্রামের নেতৃত্ব দানকারী। নেতাজি ছিলেন অত্যন্ত গতিশীল, সেনানায়ক সুলভ ও যুদ্ধ কৌশল নির্ভর নেতা। নেতৃত্বের দুই ধরনই অনন্য এবং শক্তিশালী। 3. জনগণের সাথে যোগাযোগ। গান্ধীজি গ্রাম থেকে গ্রামে হাঁটতেন, মানুষের কষ্ট নিজের চোখে দেখতেন। নেতাজি অধিকাংশ সময় সংগঠনের মধ্য দিয়ে মানুষকে সংগঠিত করতেন। একজন ছিলেন জননেতা, অন্যজন সংগঠক। 4. রাজনৈতিক কৌশল। গান্ধীজি আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের চাপে ফেলতেন। নেতাজি আন্তর্জাতিক সমর্থন সংগ্রহ করে ব্রিটিশদের বিরুদ্ধে সামরিক আক্রমণের পরিকল্পনা করতেন। 5. ধর্মীয় দৃষ্টিভঙ্গি। গান্ধীজি আধ্যাত্মিক ও ধর্মীয় চিন্তায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। নেতাজি ছিলেন যুক্তিবাদী এবং ধর্মকে ব্যক্তিগত বিষয় হিসাবে দেখতেন। 6. ব্রিটিশদের প্রতি মনোভাব। গান্ধীজি ব্রিটিশদের শত্রু নয়, ভুল পথে চলা বন্ধু বলে মনে করতেন। নেতাজি মনে করতেন ব্রিটিশরা একটি দখলদারি শক্তি এবং তাদের জোর করে হটাতে হবে। 7. আন্দোলনের পদ্ধতি। গান্ধীজি সত্যাগ্রহ, অসহযোগ, লবণ আন্দোলনের মতো গণ অভিযান চালান। নেতাজি গঠন করেন আজাদ হিন্দ ফৌজ, যুদ্ধ করে দেশকে মুক্ত করার পরিকল্পনা করেন। 8. ভারতের ভবিষ্যৎ। গান্ধীজি স্বনির্ভর গ্রামভিত্তিক ভারত চান। নেতাজি চান প্রযুক্তি, সামরিক শক্তি ও আধুনিকতায় ভরপুর এক শক্তিশালী ভারত। 9. যুব সমাজের প্রতি প্রভাব। গান্ধীজির শান্তিপূর্ণ পথ অনেককে অনুপ্রাণিত করে। নেতাজির আগুনে বক্তৃতা ও ঝাঁপিয়ে পড়ার মনোভাব যুব সমাজকে রক্ত গরম করার সাহস দেয়। 10. আন্তর্জাতিক সম্পর্ক। গান্ধীজি বিশ্বে শান্তির নেতা হিসাবে পরিচিত। নেতাজি বিশ্বযুদ্ধের পরিস্থিতি কাজে লাগিয়ে জার্মানি, জাপানের সমর্থন নেন। 11. পোশাক পরিচ্ছদ। গান্ধীজি খদ্দর, সাধারণ ধুতি পাঞ্জাবি পরতেন। নেতাজি সামরিক পোশাক পরে শক্তিশালী নেতৃত্বের পরিচয় দিতেন। 12. স্বাধীনতা লাভের প্রত্যাশা। গান্ধীজি আলোচনার মাধ্যমে ধাপে ধাপে স্বাধীনতার আশা করতেন। নেতাজি দ্রুত শক্তিশালী সামরিক আঘাতে মুক্তি চান। 13. কংগ্রেসের অবস্থান। গান্ধীজি কংগ্রেসের নীতি নির্ধারণে মূল ভূমিকা রাখেন। নেতাজি প্রেসিডেন্ট হলেও গান্ধীর নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরোধিতায় বাধার সম্মুখীন হন। 14. দেশভাগ প্রসঙ্গে দৃষ্টিভঙ্গি। গান্ধীজি দেশভাগ চাননি, কিন্তু শেষে তা মেনে নিয়েছিলেন। নেতাজি দেশভাগের ঘোর বিরোধী ছিলেন। তিনি যে কোনো মূল্যে দেশভাগ প্রতিহত করতেন।
15 ব্যক্তিগত জীবনধারা। গান্ধীজি ব্রহ্মচর্য, ত্যাগ আর সাদাসিধে জীবনযাপন করতেন। নেতাজি ছিলেন প্রগতিশীল, আধুনিক শিক্ষা ও জীবন দর্শনে বিশ্বাসী। 16 জনগণের কাছে ভাবমূর্তি। গান্ধীজি মহাত্মা, শান্তির প্রতীক। নেতাজি বীর, সাহস ও ত্যাগের প্রতীক। 17 ব্রিটিশরা কাকে বেশি ভয় পেত? গান্ধীজিকে ব্রিটিশরা রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ মনে করত, কিন্তু নেতাজিকে তারা সরাসরি সামরিক হুমকি হিসাবে দেখত। 18 নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি। গান্ধীজি নারী স্বাধীনতা ও সামাজিক সংস্কারকে গুরুত্ব দিতেন। নেতাজি INA-তে নারী বাহিনী গঠন করে বাস্তব সামরিক ভূমিকা নিয়েছিলেন। 19 চরম পরিস্থিতির মোকাবিলা। গান্ধীজি উপবাস, সত্যাগ্রহের মাধ্যমে চাপ সৃষ্টি করতেন। নেতাজি সামরিক সিদ্ধান্ত, আক্রমণ ও গোপন কূটনীতির পথে এগোতেন। 20 মৃত্যুর পরের উত্তরাধিকার। গান্ধীজি বিশ্বজোড়া শান্তি ও মানবতার প্রতীক। নেতাজি চিরকাল ভারতীয়দের হৃদয়ে বীরত্ব, আত্মত্যাগ ও বিপ্লবের আগুন জ্বালিয়ে রেখেছেন। গান্ধীজি ও নেতাজি দুজনেই আমাদের স্বাধীনতার স্তম্ভ। একজন শান্তির পথ দেখিয়েছেন, অন্যজন লড়াইয়ের সাহস। স্বাধীনতার সত্য ইতিহাস বুঝতে গেলে এই দুই মহামানবকে একসঙ্গে দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।